9 বছরের প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটালেন কানাডার লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। নিজ দলের ভেতর ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাহিরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। জাস্টিন ট্রুডোর নাটকীয় উত্থান এবং পদত্যাগের মধ্যে ফিরে এসেছে 52 বছর আগের একটি ঘটনা। তখন 1972 সাল। অটোরায় রাষ্ট্রীয় সফরে গিয়েছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর সঙ্গে নিক্সনের রাজনৈতিক সম্পর্ক মধুর ছিল না, কিন্তু রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নিয়েছিলেন তারা। সেই ভোজসভায় প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর সঙ্গে অংশ নেন তার পরিবারের সদস্যরা। ভোজসভায় অংশ নেওয়ার সবচেয়ে কম বয়সী সদস্য ছিলেন জাস্টিন ট্রুডো। মায়ের কোলে থাকা ট্রুডোর বয়স তখন মাত্র 4 মাস, কিন্তু এই কোলেই শিশুটির দৃষ্টি মার্কিন প্রেসিডেন্ট। ছোট্ট ট্রুডোর দিকে তাকিয়ে রিচার্ড নিক্সন হঠাৎ করে বলে ওঠেন, এই শিশুটি একদিন কানাডার প্রধানমন্ত্রী হবেন। এর ঠিক 43 বছর পর মজার ছলে করা সেই ভবিষ্যৎবাণী মিলে যায়। সত্যি সত্যি কানাডার প্রধানমন্ত্রী হন জাস্টিন ট্রুডো। 2015 সালের 4 নভেম্বর কানাডার ইতিহাসে প্রথমবারের মতো এমন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হন যার বাবাও ছিলেন প্রধানমন্ত্রী।